বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, ক্লোজিং ডে। আজকে মার্কেটের শেষ দিন। আজকে মার্কেট আমরা একটু ড্রয়িংটা সরিয়ে নেই। মার্কেট সম্পর্কে গোল্ড নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমরা সর্বপ্রথম ডেলি টাইম ফ্রেমে যদি চলে যাই, আমরা ডেলি টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট গতকালকে ডোজি ক্লোজিং হয়েছে। ডোজি বললেও চলে না, ডোজি হয় না। ডেইলি টাইম ফ্রেমে, লং টাইম ফ্রেমে ডোজি থেকে গ্র্যাভিস্টোন দেখাচ্ছে। হ্যাঁ, তো ইনডিসিশন। তো আজকে মার্কেট ওপেন হওয়ার পর থেকে মার্কেট লো টেস্ট করলো অ্যান্ড গতকালকে ডেইলি হাই ব্রেক করে মার্কেট আপ মোমেন্টাম দেখাচ্ছে। এখন বিষয় হচ্ছে, আমরা যদি এটাকে শর্ট টাইম H4-এ আমরা দেখি, গোল্ড H4-এ যদি আমরা দেখি, একটা জায়গাতে এসে মার্কেট বারবার উপরে রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে, রেজিস্ট্যান্স ব্রেক করার ট্রাই করতেছে, লো থেকে সাপোর্ট নিছে, স্ট্রং সাপোর্ট নিছে এবং হাই ব্রেক করার চেষ্টা করতেছে মার্কেট। আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে ডাউন হয়ে টেস্ট করে অ্যাগেইন মার্কেট সাইডওয়েজ, মার্কেট নিচ থেকে একবার সাপোর্ট, দুইবার সাপোর্ট নিছে, এখানে তিনবার সাপোর্ট নিছে এবং মার্কেট লাস্ট সাপোর্ট নিয়ে উপরের যে রেজিস্ট্যান্স, আমরা প্রাইমারি লেভেলের যে রেজিস্ট্যান্স আমরা যেটাকে চার্ট অনুযায়ী আমরা এখানে ড্রয়িং করলাম, তো রেজিস্ট্যান্স একবার ব্রেক করছে, বাট এটা ফেক আউট, ওটা রিয়েল ব্রেকআউট না, ওটা ফেক আউট। মার্কেট ট্রাই করতেছে এখান থেকে রেজিস্ট্যান্স ব্রেক করার, বাট 1 আওয়ারের টাইম ফ্রেমে এইখানে আমরা এই যে ক্যান্ডেলটা দেখতে পারতেছি, শুটিং স্টার অনেকে বলে, শুটিং স্টার হয় নাই। তারপরে আপনি এটাকে গ্র্যাভিস্টোন ডোজি আপনি বলতে পারেন। তো মার্কেট এই লো যতক্ষণ হোল্ড করবে এবং এই হাই যতক্ষণে ব্রেক না করবে, মার্কেট একটা সাইডওয়েজ চলতেছে। লং টাইম ফ্রেমে আমরা যদি দেখি, মোটামুটি এখান থেকে মার্কেট সাইডওয়েজ চলতেছে। আমরা যদি আরও ছোটো টাইম ফ্রেমে M15 মিনিটে যাই, তা আমরা এখানে দেখতে পারবো M15-তে মার্কেট এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে সেকেন্ড মার্কেট টেস্ট হওয়ার পরে এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে, যেখান থেকে মার্কেট বারবার সাপোর্ট নিতে চেষ্টা করছে এর আগে, ঠিক সেম জায়গাতেই মার্কেট সাপোর্ট নিছে। ওভারঅল এখন আমরা এটাকে যদি মার্কেটের যে মোমেন্টাম আসতে পারে আজকে ক্লোজিং ডে, নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার পরে, কারণ নিউ ইয়র্ক সেশন ওপেনের আগ পর্যন্ত মার্কেট সাইডওয়েজ থাকে সারাদিনে, এবং নিউ ইয়র্ক সেশন আসলে মার্কেট এখান থেকে ভালো মোমেন্টাম আশা করি আমরা ইনশাল্লাহ দিবে। তো আমরা বর্তমানে এখন M15 মিনিটের টাইম ফ্রেমে যেটা দেখতে পারতেছি, আমরা ওয়েট করব এই হাই ব্রেক অথবা এই লো ব্রেক। M15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা ওয়েট করব গোল্ড যদি ওর এই 4230 4218 এই যে জোনটা আছে, এই জোনের যেই দিকে মার্কেট ব্রেকআউট করবে, আমরা আশা করব মার্কেট আমরা সেই দিকে ভালো একটা মুভ দিবে, এটা আমরা আশা করতে পারি মার্কেটের কাছ থেকে। মার্কেট যদি এখান থেকে হাই ব্রেক করে টেস্ট, অ্যাগেইন মার্কেট বাই হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট যদি এখান থেকে সাইডওয়েজ হয়ে এখান থেকে কনসালটেশন করে মার্কেট যদি লো ব্রেক করে উইথ বডি সহ ক্যান্ডেল ক্লোজ করে, প্রাইস অ্যাকশন যদি ভিতরে এসে ক্লোজ করে আমাদের, তো আমরা এখান থেকে ডাউনফল দেখতে পারি। এখন আমরা বাই এবং সেল আমরা কত দূর পর্যন্ত বা কত পিপস বলি বা কোন প্রাইস অ্যাকশন পর্যন্ত আমরা প্রাইমারি লেভেলে আমরা দেখতে পারি, তো সেটার জন্য লং টাইম অ্যানালাইসিস। তো আমরা যদি যেখানে এখন দেখতেছি মার্কেট এই জোনটা যদি 4230 যদি ব্রেক করে, তো মার্কেট এখান থেকে 4230 অ্যাটলিস্ট ব্রেক করলে মার্কেটের মিনিমাম যেটা টার্গেট থাকবে 4265 4255, 4255 থেকে 4265 হচ্ছে মার্কেটের ফার্স্ট টার্গেট থাকবে, যে মার্কেট ওখান থেকে ফার্স্ট টার্গেট ও পর্যন্ত মার্কেট যাবে। এবং এই টার্গেট অবধি যদি মার্কেট এখান থেকে মুভ করে,
তাহলে আমরা ডেইলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে একটু ড্রয়িং করি, এটা যদি আমার আপার লেভেল হয়, তো আমি ডেইলি টাইম ফ্রেম যদি এখানে আমি দেখি বড় টাইম ফ্রেমে লং টাইমের জন্য, তো এখান থেকে আমি অ্যাটলিস্ট আমার যে জোনটা আছে, জোনের যে হাইটা আছে, আমরা এই হাইটা এখান থেকে মার্কিং করে নেব। তো আমাদের ফার্স্ট যে টার্গেট থাকবে, যে মার্কেট যদি এখান থেকে বুলিশ মোমেন্টাম তৈরি করে, তো মার্কেট ফার্স্ট ওর যে টার্গেট ডিমান্ড থাকে, তো মার্কেট এখান থেকে এ পর্যন্ত আমরা দেখতে পারি যে বুলিশ মোমেন্টাম মার্কেটের। যদি মার্কেট এখান থেকে দিস হাই 4230 আপনার 4230 যতক্ষণ না মার্কেট ব্রেক করতেছে, ততক্ষণ আমরা এখান থেকে বাই নেওয়াটা আমাদের উচিত হবে না। আমরা এখানে ওয়েট করব কনফার্মেশনের জন্য। আমরা যদি শর্ট টাইমে যাই, তো শর্ট টাইমে গেলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানে যদি 4230 যদি ব্রেক করে, 4230 এই লেভেলটা যদি ব্রেক করে, এই লেভেলটা ব্রেক করার পরে আমরা যখন টেস্টে মার্কেটে আসবে, আমরা দেন এটা হবে এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, এইটা হয়ে যাবে তখন সাপোর্ট। আমরা এই সাপোর্ট লেভেল থেকে আমরা এভিডেন্সের সাথে আমরা চেষ্টা করব এখান থেকে বাই করার। দেন এই লেভেল ব্রেক করার আগ পর্যন্ত আমরা এখান থেকে বাই করতে পারি না। হ্যাঁ, কেউ যদি স্ক্যাল্পিং করতে চায় 5 মিনিটের টাইম ফ্রেমে, 1 মিনিটের টাইম ফ্রেমে, হ্যাঁ, ফরেক্স অথবা বাইনারি, সে যে প্ল্যাটফর্মেই সে করুক না কেন, যদি সে শর্ট টাইমে সে এখান থেকে বাই করতে পারে। শর্ট টাইমে সে এই লো যতক্ষণ না মানে ব্রেক করতেছে নিচের দিকে, ততক্ষণ পর্যন্ত সে এখানে বাইং স্ক্যাল্পিং সে করতে পারে। শর্ট টাইমে এখানে যতক্ষণ না ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত এখানে সে বাইং করতে পারে। শর্ট টাইমে যদি মার্কেট এই লো ব্রেক করে, দেন এখান থেকে আমরা পরবর্তীতে বাই আর দেখব না, আমরা এখান থেকে সেল আশা করব। ধন্যবাদ বন্ধুরা, মার্কেটের সাথে থাকুন। মার্কেট যে কোনো এভরি মুভ মার্কেটে পসিবল ইন দ্য মার্কেট। সো সবাই মনোযোগ সহকারে থাকেন, মার্কেটের সাথে দেখেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।